বার্থডে দিন আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট দিয়ে গিয়েছিল, তো সন্ধ্যাবেলা রেডি হয়ে একটু ভিডিওই করছিলাম জাস্ট। ফ্রেন্ড তৃষা আমাকে গিফট দিয়ে গেছে, তো আমি ওগুলোই এখন আনপ্যাক করবো। তো চলো, গিফট আনবক্সিং এর আমি একটা আলাদাই ভিডিও বানাবো, ওই জন্য এখানে আর কিছু দেখালাম না। তো হঠাৎ করে আমি ভিডিও বানাতে বানাতে দেখলাম আমার দিদি জামাইবাবু এসছে আমাকে সারপ্রাইজ দিতে। আমি তো ভীষণ সারপ্রাইজড হয়ে গেছি, মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে ওরা আসবে। তো আমার জন্য ওরা সমস্ত কিছু নিয়ে এসেছিল, কেক, বেলুনস সবকিছু, আর এসে ডেকোরেটও করে দিয়েছে ওই অল্প সময়ের মধ্যে যেটুকু হয় আর কি। আর সাথে সাথে আমাকে দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকের লুকটা আমার বেশ পছন্দ হয়েছিল। তোমরাও আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগছিল। আর এই যে এখানে আমার গুবলু রেডি হচ্ছে। তো একটু কান্না করছিল। এতক্ষণ ধরে তো খুব খেলা করছিল। যেই রেডি করতে গেছে অমনি ওর কান্না শুরু হয়ে গেছে একদম। আর এই যে এখন চুপচাপ কোলে বসে আছে আমার। আর এই যে হচ্ছে মা। আর এই হচ্ছে গিয়ে বাবা। তো সবার সাথেই ফটো তুলছিলাম। তো এইখানে ওই যে এই যে আমার দিদি, আর এই যে হচ্ছে আমার ভাই, আর এইটা হচ্ছে আরেকটা ভাই। তো ওরা এসে তো আমার দিনটাকে খুবই স্পেশাল করে দিয়েছে। ভীষণই গ্রেটফুল আমি ওদের কাছে আমাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মেসদি অ্যান্ড জিজু। তো আজকে সকাল থেকেই আমার মধ্যে কোনো সত্যি এক্সাইটমেন্ট ছিল না। কিন্তু আজকে যে সন্ধ্যাটা এত সুন্দর যাবে আমি ভাবতেও পারিনি। তো সবকিছুর জন্যই ওদেরকে থ্যাংক ইউ। তো তারপর আমি একটু ফটো তুলছিলাম। এবার সবাই তাড়া দিচ্ছিল কেক কাটার জন্য, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, 10টা বেজে গেছিল প্রায়। তো এবার আমি কেক কাটছিলাম। তারপরে কেক কাটার পরে একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। তো ভাইদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো তারপর আমার দিদির ছেলে, ও তো আবার চকলেট খাওয়ার জন্য বসে রয়েছে, কেক একদমই খাবে না। তো তারপর মাকেও খাইয়ে দিলাম। তো এই যে এটা রাতে ডিনার করতে বসে গেছে ভাই আর জামাইবাবু। তো এরপর মানে সবাই বসে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও। টাটা।